ভালো করে ধরেছ। নমস্কার বন্ধুরা, রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজকে ব্লগটা শুরু করতে করতে বেজে গেল 10:30। ঘুম থেকে উঠেছি আজকে 5:30টার সময়। 5টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম, আবার উঠলাম 5:30। কারণ আজকে মা আবার গেল সেই কল্যাণী দীপাকে নিয়ে চেক আপে। ঘুরিয়ে নিই। তো আজকে সারাটা দিন কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাড়িতে এখন কেউ নেই, আমি, রায় আর শুনু 3জন মিলে এই করছি এখন। তো সকালে রান্না বান্না হয়ে গেছে, মা সকালে উঠে ভাত চাপিয়ে দিয়েছিল। তো তারপর যা রান্না করার করেছিলাম, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দুপুরে রান্না করব। বাবা গিয়েছিল মাকে দিতে আড়ংঘাটা পর্যন্ত। আড়ংঘাটা থেকে মাছ আনার জন্যই আরও গিয়েছিল, যে অটোতে আর যেতে হবে না, আমি গিয়ে দিয়ে আসছি। আর তার সাথে মাছ নিয়ে আসবো। তো মাছের মাথা নিয়ে এসছে আর 2 রকম মাছ নিয়ে এসছে। বাবা বললো যে ঢেলা মাছ নিতে চেয়েছিল, কিন্তু ঢেলা ভালো ছিল না, বড় ঢেলা ছিল যেগুলো কিনা ওই ইলিশ মাছের সমান, মানে ওই 800-1000 টাকা কেজি। তো সেই জন্য ঢেলা আর নেয়নি। হ্যাঁ, রুই আর পাবদা নিয়ে এসছে, মাছের মাথা নিয়ে এসছে। দুটো। হ্যাঁ বলো। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো একটু পরে মাছ টাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর গাছে এঁচড় কাটা হয়েছে, এঁচড় কাটবো। তো তারপর আবার রান্না চাপাবো। বলো। হ্যাঁ বলো 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 বলো। তো রায়ের একটু ঘুম চড়ার ইচ্ছা হয়েছে, তো সেই জন্য বললাম একটু তাহলে বসো, আমি একটু চড়িয়ে নিই, তারপর কাজ করছি, তাই না শোনো? আর এখন যাব ছাদে। সকাল থেকে না ভালো রোদ ছিল না, এখন রোদ উঠেছে। ওই আচার, আম তেল সব কিছু একটু রোদ্দুরে দিয়ে আসি, ছাদে দিয়ে আসবো, তারপর বাকি কাজ করব। শোনো, ছেড়ে দিলাম মামা, ছেড়ে দিলাম। হ্যাঁ, আবার বুম বুম, পা উঁচু করো শোনো। হ্যাঁ, বুম 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 বুম। কাঁচা আমের আমসত্ত্ব দেবো। গোলাটা রেডি। আর এখানে 2টো থালা নিয়েছি, থালায় তেল লাগিয়ে নিয়েছি। এবার আমসত্ত্বগুলো দেবো। আর কাঁচা আমের আমসত্ত্ব খেতে না বেশ ভালো লাগে। আমি তো পাকা আমের আমসত্ত্ব অত পছন্দ করি না, মিষ্টি হয়ে যায়, সেজন্য অত ভালো লাগে না খেতে। কিন্তু কাঁচা আমের আমসত্ত্বটা বেশ ভালো লাগে খেতে। তো এখন দেবো। তো সোনা বলছে মামা আমি দেবো। বেশি ভালো লাগে। তো এখন দেবো, দিয়ে ছাদে রেখে আসবো। আর আচারটা শুকিয়ে গেছে, এবার বয়ামে ভরার পালা। তো আজকে সারাটা দিন কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এক জায়গায় দে তুই, আমি ছড়িয়ে নিচ্ছি। তাক তো যে আজকে রান্না হচ্ছে মাছের ডিমের বড়া। এই যে কিছুটা হয়েছে আর কিছুটা হচ্ছে। আর এদিকে হবে রুই মাছের ঝোল, আর হচ্ছে এঁচড় ভাত, দুটোই হয়ে গেছে। মাছের ঝোল করব। আর পকোড়াটা তো প্রায় হয়ে এসেছে। এই যে এগুলো হলেই হয়ে যাবে। যে রাহের ও দিদির চটি পরে ও হেঁটে বেড়াচ্ছে। বড়দের চটি কি সুন্দর পরে একা একাই, ওকে কেউ পরিয়েও দেয় না। এই যে কেমন হাঁটছে, ভালো লাগছে মামা, দিদির চটি ভালো। হাঁটো হাঁটো।
আর সোনা দিকে দোলনা চড়ছে। এই খুলে ফেলেছে, রাই খুলে ফেলেছে। এ দেবে দিদি নে, আমি পড়বো না এখন। এটা দিয়ে দাও সোনা রাই, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, এটা দিদিকে দিয়ে আসো। ওমা আইসক্রিম গাড়ি যাচ্ছে। হ্যালো, হুম, আমি আইসক্রিম কিনবো। ওই দিকে চলে গেল। এই না তো চলো। না, এই যে একটু আগেই এই যে দুজনকে দুটো জামরুল পেরে দিলাম, আর একটা উপরে ছিল সেজন্য হাত দিয়ে পাইনি, লাঠি দিয়ে পেরেছি। আর সেটা রায় এখন দেখেছে, দেখে নিয়ে এখান থেকে একটা লাঠি নিয়ে ছুটেছে ওখানে জামরুল পাড়তে। এই লাঠিটা উঠোনে পড়েছিল, সেটা নিয়ে চলে এসছে জামরুল পাড়তে। না ওটা লাগিয়ে দাও। ওরে বাবা, এই যে ধরে নিয়ে এসেছিলাম, আবার লাঠিটা নিয়েছে, আবার যাচ্ছে দৌড়া। দুপুরের পর সবাই একটু যে যার মতো শুয়েছিলাম, এখন উঠলাম। রায় এখনও ঘুমাচ্ছে, আর মামা তো ঘুমায়নি, শুয়ে শুয়ে উঠে চলে এসছে অনেকক্ষণ। তো এখন একটু বাজারের দিকে যাচ্ছে, বললো কিছু কিনবে, তো আবার ওর পড়াতে চলে আসবে, পড়া আছে আজকে। যাও তাড়াতাড়ি যাও, এসো এসো। তোমার দোষ আমার দোষ, কি ছোলা বলো তো? হ্যাঁ, আজকে সিদ্ধ ছোলা মাখা আনতে দিলাম সোনার কাছে। রায় ঘুমাচ্ছিল, রায় উঠে চলে এসছে, ও একা একাই দরজা খুলে চলে আসে, দরজা দেওয়া ছিল। আর সোনা চলে এসছে, সোনা নিয়েছে আইসক্রিম, আর আমার জন্য নিয়ে এসছে ছোলা মাখা। দেখো এবার। আবার হয়ে গেল। এদিকে সোনা এনে দিয়েছে সিদ্ধ ছোলা মাখা, এখন আমি আর মাখাবো। এই যে পাঞ্জাবি প্যাকেটটা এখন খুলবো। মা নিয়ে এসেছিলো পাঞ্জাবিটা, তো সেইভাবে দেখা হয়নি, এমনি দেখেছিলাম, তো তার জন্য সেটাও বলবো। এই যে একদম কটনের মধ্যে আছে, হোয়াইট কালারের একটা পাঞ্জাবি। তো এটা মা নিয়ে এসেছিলো অর্পণদার জন্য। ক্যামেরায় হয়তো অফ হোয়াইট লাগতে পারে, কিন্তু এটা পুরো হোয়াইট কালারের একটা পাঞ্জাবি। তো এটা মা নিয়ে এসছে অর্পণদার জন্য।